হ্যাঁ গো, আমাদের ভাতের হোটেল কেমন চলছে বলো তো দেখি। না গো, একা হাতে আর পেরে উঠছি না, আর খদ্দেরও তেমন একটা আসছে না। আসলে সামনে নিখিলদার হোটেল হওয়াতে তার সঙ্গে টক্কর দিতে পারছি না। তোমাকে টক্কর দিতে কে বলেছে শুনি? তুমি তোমার হোটেল তোমার মতো ব্যবসা করবে, তোমার খদ্দের দিয়ে তুমি খুশি করবে। কারো সাথে টক্কর দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমার হোটেলে কি বা পাওয়া যায় বলো? শুধু ভাত, ডাল, সবজি আর কিছু ভর্তা। এসব দিয়ে কি আর মানুষ থেকে ব্যবসা করা যায়? নিখিলদা তার হোটেলে কি ব্যবসা করে? অনেক রকমের খাবার পাওয়া যায়। ভাত, ডাল, ভর্তা তো বটেই, তার সাথে মাছ, মাংস ছাড়াও বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যায়। এই কারণে আমার তুলনায় নিখিলদার হোটেলের খদ্দের বেশি হয়। তাহলে তুমি এমন কিছু করো যে খাবারটা নিখিলদার হোটেলে পাওয়া যায় না। কিন্তু কোন খাবারটা করলে যে খদ্দেররা আবার আমার দিকে আসবে, সেটাই তো আমি বুঝতে পারছি না। আচ্ছা শোনো না, আমাদের গ্রামে তো কোনো হোটেলে বিরিয়ানি পাওয়া যায় না। আমরা যদি বিরিয়ানি বিক্রি করি কেমন হবে? হ্যাঁ গিন্নি, কথাটা তুমি মন্দ বলনি। আমাদের গ্রামে এখনো পর্যন্ত কেউ বিরিয়ানির দোকান করেনি। অতএব আমরা যদি বিরিয়ানি করি, তাহলে সেটা একটা নতুনত্ব খাবার হবে। আমার বিশ্বাস মানুষেরা অনেক পছন্দ করবে। আসুন আসুন, খেয়ে যান, গরম গরম খাবার খেয়ে যান। কাজে যাওয়ার আগে সুলভ মূল্যে সুস্বাদু খাবার খেলে সারাদিন পেট ভর্তি থাকবে। ভাত, ডাল, মাছ, মাংস যা চাইবেন তাই পাবেন। আসুন আসুন, খেয়ে যান। সুমন, এদিকে একটু শুনে যা তো।